বাড়ি থেকে যখন তুমি বার হবে ওই কবরকে দেখবে, তোমার মন বলবে এই কবরে আমাকেও যাইতে হবে, কবরকে স্মরণ হবে, তোমার দ্বারা কাবিরা সাগেরা গুনাহ হবে না। এই জন্য মসজিদটা তোমরা দূরে বানাও আর কবরস্থানটা বাড়ির পাশে বানাও। বাবাজি ভাইরা, আমরা এখন বর্তমানে আমরা মসজিদ বানাই বাড়ির পাশে আর কবরস্থান বানাই জঙ্গলে। বেরাদা, আগের মানুষ রাস্তার ধারে কবরস্থান বানিয়ে গেছে, আগের মানুষ ঈদগার পাশে কবরস্থান বানিয়ে গেছে। আজকে আমরা নিজেকে মনে করি অতি চালাক, আমরা বলি আগের লোক পাগল ছিল বলে আজকে শহরের মধ্যে গ্রামের মধ্যে কবরস্থান বানিয়েছে। না জানি এই জায়গাটার দাম কত হইতো, বলি কি বলি না আমরা? কিন্তু আগের মানুষ আমাদের মতো বাবা চালাকি করে চলে না। আগের মানুষ আমাদের মতো করে যে শয়তানি বুদ্ধি আমরা রাখে, ওই শয়তানি বুদ্ধি আগের মানুষ বাবা রাখতো না। এই জন্য তিনাদের জীবন আপনার বড় সুখের ছিল, আনন্দের ছিল। তিনারা 80 বছর 90 বছর বেঁচে গিয়েছে, 100 বছর পার করে দিয়েছে। আর এখন 40 বছর পার হইলে কারো গ্যারেন্টি তো দূরের কথা, ওয়ারেন্টি পর্যন্ত থাকে না নাকি? 40 বছর পার হইলে ডাক্তার বলছেন যত পারবে করলা খাও নাকি, মিষ্টি ছেড়ে দাও, রাতের বেলা খাবার খায়ও না, দিনের বেলা 100 চালের ভাত খাও, সকাল বেলা তুমি ফল দিয়ে নাস্তা করো। বলছে কি বলছে না? তোমার শরীরটা তন্দুরুস্ত থাকবে, তোমার শরীরটা ভালো থাকবে, তোমার শরীরটা কোন রকমের ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, সুগার, প্রেশার, কোন রকমের কোলেস্ট্রল হবে না। ডাক্তার বলতেছে 40 বছর পার হয়ে গেলে মানুষকে রোগে আক্রান্ত করে দেয়। কিন্তু আগের যুগে 90 বছর পার হয়ে গেছে, তবুও তিনাদের মধ্যে রোগবালা ছিল না। আজকে তিনারা জগতের মধ্যে যতদিন বেঁচেছে নিজের ক্ষমতা, নিজের শক্তি নিয়ে চলেছে। কারণ ছিল তাদের মধ্যে আপনার শয়তানি বুদ্ধি ছিল না, তিনাদের মধ্যে বাড়তি টেনশন ছিল না, তিনাদের মধ্যে খাবার আজকে যেইভাবে আমরা অপচয় করছে তিনারা খাবার অপচয় করেন না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে বাবা, আজকে আমাদের 2টা পয়সা হইলে আমরা আজকে খাবার জন্য রেস্টুরেন্টে যাই নাকি? রেস্টুরেন্টে চলে যাই, বলে দাও চিকেন ললিপপ, চিকেন পাকোড়া, তারপরে তান্দুরি রুটি, কত রকমের খাবার না আছে রে ভাই, আছে না নাই? বলে দাও টাকা আছে মুচড়ে খা। আর 30 বছর পার হইলে তার ওজনটা বেড়ে গেছে, বলে আমার লিভার ভালো না। যুবক বলে যা, আগের আমলে শহরে বাজারে রেস্টুরেন্ট থাকতো, ধনী মানুষেরা আপনার রেস্টুরেন্টে যাইতো, আর রেস্টুরেন্টটা ছিল বাবা ধনী মানুষের জন্য। আর এখন বর্তমানে যত রেস্টুরেন্ট গলিতে গলিতে দেখা যায়, আর ওই রেস্টুরেন্ট গুলাতে যত গরিব মানুষ, যত বাবা মধ্যবিত্তর মানুষ, তারা বাবা ওই রেস্টুরেন্টে খাবার খাইতে যায়। আর বড় লোকেরা বাড়ির আশেপাশে যত রকমের শাক আছে খুঁজে বেড়ায়। হ্যাঁ বাবাজি ভাইরা, আমি বলতেছিলাম আজকে আমাদের 40 বছর পার হয়ে গেলে আমাদের জীবনের আর ওয়ারেন্টি থাকে না, গ্যারান্টি তো দূরের কথা। কিন্তু আগের আমলে 90 বছর 100 বছর কাটিয়ে গেছে, কেননা তিনাদের মধ্যে ইমান আমল ছিল, তিনাদের মধ্যে টেনশনে বেশি ছিল না। আজকে কর্ম করব, কালকে আমরা জীবনটা পার করে দেব। কিন্তু আজকে আমরা 100 টাকা রোজগার করলে 500 টাকা কোথা থেকে আসবে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা দুনিয়ায় পার করে। এই জন্য আজকে আমাদের রোগবালা, আমাদের বয়স কম, আর আজকে প্রত্যেকটা খাবারে পয়জন আমরা ব্যবহার করে। আজকে আমরা যত পারবো আল্লাহ তাবারাক তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। আজকে যদি আমরা
রাসূলুল্লাহকে ফলো করতে পারে আমাদের কিয়ামত পর্যন্ত গুনাহ হবে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি একজন পূজারীকে যেন বাবা কালেমা পড়ায়া নিলা আর কলেমা পড়ায় নিয়া আমার নবী যে মা হালিমার সঙ্গে যেন মক্কার দিকে আবার রওনা হয়ে গেল। এবার ওই পুরোহিত আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কালেমা পড়িয়া আমি মুসলমান হয়েছে, আপনার কালেমা পড়িয়া আমি ইসলাম ধর্মে দাখিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার যখন প্রয়োজন হবে, দরকার হবে, যখন আপনার যদি জীবনের কোনো ঝুঁকি আসে আমাকে একবার স্মরণ করবে, আমি নিজের প্রাণ আপনার পায়ের তলে বিলীন করে দিব। আহারে বাবা, উনি জানতেন যে আমার রাসূলুল্লাহর প্রেমে ধোঁকা না। আজকে নবীকে যদি ভালোবাসে এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জগতের মানুষকে আপনি ভালোবাসবেন, ভালোবেসেই যান, বেসেই যান। যেই দিন আপনার দ্বারা কোনোদিন অবহেলিত সে হবে, সেই দিন আপনাকে সে দেখতে পারবে না। বন্ধুত্ব রেখেছে, বন্ধুকে বাজারে গেলে সিগারেট খাওয়া, বাজারে গেলে চা পান করা, বাজারে গেলে রেস্টুরেন্টে খাওয়া, টাকা চাইলে টাকা ধার দেন। এইভাবে 100 দিন, 1 বছর, আপনি 5 বছর দিলে একটা দিন বলে দেন, বন্ধু আমার কাছে টাকা নাই, তোমাকে দিতে পারবো না, খাওয়াইতে পারবো না। 100 দিনের কথা ভুলে যাবে, 1 ঘন্টার কথা স্মরণে রেখে বলবে ওই ছেলেটা ভালো না। বলবে কি বলবে না? এই জন্য জগতের মানুষকে ভালোবাসবে। যে কোনো সময় জগতের মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি না। কিন্তু আমার নবীকে যদি ভালোবাসেন, এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। আপনি বলবেন হুজুর গো, আজকে আমার বিবিকে ভালোবাসবো, তাতে আবার ধোঁকাবাজি কি আছে? আজকে আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসবো, তাতে আবার ধোঁকাবাজি কি আছে? আজকে আমার ভাইকে ভালোবাসবো, তাতে আবার ধোকার কি আছে? আজকে আমার বোনকে ভালোবাসবো, তাতে আবার ধোকার কি আছে? আপনাদেরকে বুঝায় দিয়ে যায়, আজকে ছোট্টবেলায় এক ভাই অপর ভাই কত মহব্বত করে চলেছে। কেউ যদি কোনো ভাইকে মেরেছে, ওই ভাই রেগে গিয়েছে, আমার ভাইকে মারলি কেন? বলেছে কি বলে না? বলেছে। কিন্তু যখন বড় হয়েছে, বিবাহ করেছে, আমার সন্তান হয়েছে, তার সন্তান হয়েছে, আজকে ওই ভাইকে কেউ মারলে দরদ হওয়া তো দূরের কথা, ভাইয়ের একবার খোঁজ নিয়ে দেখি না জগতে হচ্ছে কিনা, এই যে হচ্ছে কিনা। ছোটবেলার কথা মনে থাকে না। আজকে বোনকে ভালোবাসলে, আদর করে, যত্ন করে, একজন বর দেখে সুন্দরভাবে টাকা পয়সা খরচ করে বিয়ে দিলা, শেষ বয়সে আপনার বাবা মা ইন্তেকাল করেছে, ওই জমি জায়গার ভাগ আপনার বোনকে যদি ঠিক মতো বুঝায়া না দেন, ওই বোন বিয়েতে কত টাকা খরচা করেছে ভুলে যাবে, ওই বোন ভাইরা কত ভালোবেসেছে সেটা ভুলে যাবে। তারা বলবে ভাইরা আমাকে জমি দেয় নাই, জায়গা দেয় না, ভাগ বোঝা দেয় না। এই জন্য জগতে আমার কোনো ভাই বলে নাই, বলে কি বলে না? বাবারে, আজকে বিবিকে ভালোবাসবে, এমন একটা সময়ে 5 বছর ধরে আপনি অসুস্থ হয়ে যান, ওই বিবি বলবে আমার এত কপাল পোড়া, এমন একজনকে বিবাহ করেছে আল্লাহ, এমন একজনকে জুটায় দিয়েছে, যার সেবা করতে করতে আমার জিন্দেগি বরবাদ হয়ে গেল। আরে মা, আজকে কোনো বিবি যদি অসুস্থ হয়ে যায়, অনেক স্বামী আছে যারা বলে আজকে যেই দিন থেকে বিয়ে করে নিয়ে এসেছি সেই দিন থেকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়, তোর পেছনে অনেক টাকা খরচা করে দিলাম। বলে কে বলে না? বাবারে, একে অপরের প্রতি জগতের মধ্যে ভালোবাসা দিলে আজকে কোনো না কোনো প্রকার ভাবে আপনাকে জুলুম করবে, আপনার প্রতি আঘাত আনবে। আপনি তো দূরের কথা, আমি তো দূরের কথা, শাহজাহান বাদশাহ যার কোনো টাকা
টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সোনা দানা মণিমুক্তার অভাব ছিল না। ওই শাহজাহান বাদশাহ মহব্বতে, মমতাজের মহব্বতে তাজমহল বানিয়েছিলেন, কিন্তু উনিও জগতে প্রেম করে শান্তি পায় না। জগতের মধ্যে লাইলি মজনু প্রেম করেছিলেন, তিনারাও বাবা জগতের মধ্যে শান্তি পায় না। তিনারাও বাবা রাজা রানী ছিলেন। আজকে ইউসুফ জুলেখা ওনারাও জগতের মধ্যে প্রেম করেছিলেন, কিন্তু উনারাও জগতে কষ্ট করেছিলেন না, করেন নাই? করেছে। অতএব বোঝা যায় জগতের পীড়িতে শান্তি না, একমাত্র শান্তি যদি পাওয়া যায় আমার নবীর প্রেমে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন বলছে জগতের পীড়িতে ভালা না, ভালা না গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের প্রেমে কেউ শান্তি পায় না, আপনিও পাবেন না। এই জন্য জগতের পীড়িত বাদ দিয়া আমার নবীকে মহব্বত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পুরোহিত বলল, নবী গো, আজকে আপনার যদি কোনো বিপদ হয়, আপদ হয়, আজকে আপনার প্রতি যদি কেউ জুলুম করে, আজকে আপনার প্রতি কেউ যদি পাথর ছোড়ে, একবার আমাকে স্মরণ করবেন, একবার আমাকে ডাকবেন, আপনার পায়ের তলে আমার জীবন দিয়ে দিব। মহব্বত কাকে বলে রে বাবা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো রে, আজকে আমার বর্তমানে দরকার নাই, প্রয়োজন না, কারণ এখন আমার বর্তমানে কোনো দুশমন নয়। যেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার করব, সেই দিন থেকে আমার দুশমন তৈয়ার হয়ে যাবে। সেই দিন তুমি জগতে থাকবে না, ওই অন্ধকার কবরে তুমি চলে যাবে। আমার নবী যে মা হালিমার সঙ্গে মক্কা যেন বাবা এই কথা বলে রওনা দিলা। এবার মক্কায় যখন প্রবেশ করতে আসা, দেখতেছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন কাবা ঘরে হিলান দিয়া বাবা ডুকরে ডুকরে যেন কান্না করে। হালিমা যাওয়ার পরে বলতেছে, আব্দুল মুত্তালিব আপনি কেন এইভাবে অজার নয়নে কান্না করেন? আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আজকে আমার পোতাকে আমি এত ভালোবাসি যে আমার পোতার কথা বড় মনে পড়ে, এই জন্য আমি কান্না করে। হালিমা বলতেছে, শোনো, আজকে আপনার পোতাকে আপনার কাছে নিয়ে এসেছে, আজকে আপনার পোতাকে আপনার কাছে রাইখা দেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসার পরে বলে, হালিমা আজকে হঠাৎ করে আমার বাড়িতে তুমি নবীকে নিয়ে এসেছো, কারণটা কি বলো? হালিমা বলল, আমিনা বনরে, আজকে বন জঙ্গলে পশু পাখিরা, বাঘ ভাল্লুকেরা, মানুষেরা আজকে নবীর প্রতি নজর দিয়া যায়। যদি কোনো সময় কোনো কিছু হয়ে যায়, আমি হালিমা, আমি না তোমাকে জবাব দিতে পারবো না, এই জন্য তোমার আমানত তোমাকে দিয়ে গেলাম। আমার রাসূল বলেছে, যদি কোনো মানুষ কাউকে যদি আমানত করে, ওই আমানতের খেয়ানত করা যাবে না। যদি আমানতের খেয়ানত করে বাবা গুনাহগার হয়ে যাবে। কত বড় আমানত আজকে আমরা নিয়ে নিয়ে আমানতের যে কত বড় গুনাহ সেটা আমরা জানি না। এটার দায়িত্ব যে কতটা এটা আমরা জানি না। কেউ আপনাকে ২৫০০ টাকা আমানত স্বরূপ দিল, বলে বন্ধু এই ২৫০০ টাকা রাখ, আমি 2 দিন পরে নিব, 10 দিন পরে নিব, এরকম বলে না অনেকেই দেয় তো, যে টাকাটা রাখতো আমি 4 দিন পরে নিব। হয়তো স্বামী বিবিকে দেয়, বিবি হয়তো স্বামীকে দেয়, ভাই অপর ভাইকে দেয়, হয়তো বাপ ছেলেকে দেয়, তাই না? এটা হচ্ছে আমানত। এই আমানত আপনাকে ২৫০০ টাকা দিল, এবার ওই টাকাটা আপনি খরচা করে দিলেন। আপনি মনে মনে ভাবছেন আমার বাড়িতে ২৫০০ টাকা তো দূরের কথা, কত শত শত লাখ লাখ টাকা আছে, আমার বাপ যদি চাই আমি সেখান থেকে দিয়ে দিব, অতএব এই টাকাটা খরচা করলে কোনো অসুবিধা না। বাবারে, ওই টাকাটা তুমি যদি খরচা করো তুমি গুনাহগার হয়ে যাবে, কারণ আমানত এইভাবে বলা হয়েছে, কেউ যদি
তোমাকে 2500 টাকা দেয়, 5 খান যদি 500 টাকা দেয়, যেই 500 টাকা দিয়েছে ওটাই তোমাকে ফেরত দিতে হবে। অন্য 500 টাকা দিলে আমানতের খেয়ানত করা হবে। 5 খান যদি 10 টাকার নোট দেয়, ওই 5 খান ওই টাকাটাই তোমাকে দিতে হবে। অন্য জায়গা থেকে 10 টাকা দিয়ে তুমি পূরণ করবে, তবে আমানতের খেয়ানত করা হবে। বাবারে, আমানতের গুরুত্ব অনেক বড়। আমরা আমানত মানেটা কি আমরা জানি না। বাবাজি ভাইরা, কেউ আপনাকে 10 কেজি গম দিল, বলে কুঠিতে, কুঠি বুঝেন তো, কুঠিতে গম ভরা আছে, তো ই যখন বস্তায় দিয়ে গেছে, তো এগুলো আমরা পিষে খাইলে, ও যখন চাহিবে তখন কুঠি থেকে বাহির করে দিয়ে দেবো। এরকম অনেকে ভাবি কি ভাবি না, কিন্তু আমার রাসূল বলছে না না, তোমার নিজের গম তুমি খাও, আর যে 10 কেজি তোমাকে গম দিয়ে গেছে ওই গমটাই তোমাকে রিটার্ন করতে হবে, কারণ ওটা তোমাকে আমানত স্বরূপ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বাবা আমানত বলা হয়। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে, আমি না আজকে তোমার আমানত ফিরে দিলাও, তোমার আমানত তুমি নিয়ে নাও। আমিনা বলে, হালিমা আজকে আমার সন্তানকে এতদিন তুমি লালন পালন করে দিলে, হালিমা রে তোমার যদি অভাব অনটন হয়, টাকা পয়সার যদি দরকার হয়, যদি সোনা দানার দরকার হয়, যদি তোমার খাবার দাবারের দরকার হয়, একবার তুমি আমাকে বলবা, আমি তোমার বাড়িতে পৌঁছায় দিব। কারণ তুমি আমার বা আমার সন্তানকে তুমি এত ভালোবাসা, এত মহব্বত দিয়েছ, আমি না খুশি হইয়া গেছি। বাবাজি আমার ভাইরা, আজকে দেখবেন কোন মেয়ের কোলে, কোন মায়ের কোলে দেখবেন সন্তান আছে, আজকে তাকে ভালোবাসা দিয়ে কথা বলেন, তার মন গলবে না। কেমন শোনা রে, আমাকে এরকম করে কথা বলছে, বলবে না। কিন্তু তার কোলে যদি একটা সন্তান থাকে, ওই সন্তানটিকে যদি আদর যত্ন স্নেহ মায়া মমতা করে আজকে একটা যদি ক্যাডবেরি কিনে দেন, দেখবেন ওই মায়ের মনটা বলবে এই ছেলেটা বা এই লোকটা খুবই ভালো, কারণ তার ছেলেকে ভালোবেসেছেন, তাই আপনাকে বলছে ভালো। এই যে বলে কে বলে না, ছেলে যার কাছে ভালো ওই মা তার কাছে ভালো, কারণ একজন মায়ের সন্তানই বাবা সবকিছু। আজকে সন্তানকে যদি কেউ অবহেলা করে, ওই মা সেই লোকটাকে দেখতে পারে না। আবার ওই সন্তানটিকে যদি ভালোবাসা দেয়, ওই মা নিজের কলিজা পর্যন্ত দিয়ে দেয় একমাত্র সন্তানের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে, হালিমা আজকে তোমার টাকা পয়সা ধন সম্পদের যদি দরকার হয়, অভাব অনটন হইলে, খাবারের যদি প্রয়োজন হয়, তুমি আমাকে একবার বলবা, আমি তোমার বাড়িতে পৌঁছায় দেব। হালিমা বলে, আমি না আজকে আমার বাড়িতে অভাব অনটন ছিল, কিন্তু যেই দিন থেকে আমার নবী যে আমার বাড়িতে গিয়েছিল, সেই দিন থেকে আমার অভাব অনটন দূর হইয়া গেছে। আমি না আমার নবীর ওসিলা, আমার আল্লাহর রহমতে আমার বাড়িতে আর কোনো অভাব অনটন না। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার নবীজির দিকে তাকায়, তাইফের দিকে যেন রওনা হয়ে যায়। কেন না যদি জলদি করে তাইফের দিকে রওনা না হয়ে যায়, রাত্রি হয়ে যাবে। আর রাত্রি যদি হয়ে যায়, দাঁড়াবার মতো, বসার মতো, থাকার মতো জায়গা নাই, শুধুই মরুভূমি। বাঘের ভয় আছে, ভাল্লুকের ভয় আছে, সাপের ভয় আছে। এই জন্য অতি জলদি করে তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাইতে হবে। হালিমা দুই চোখের পানি ছাড়িয়া আবার নবীজির দিকে যেন তাকায়া তাকায়া যেন তাইফের দিকে যায়। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এইদিকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে যেন বাবা আপনার খেলাধুলা করলাম। রাত্রিবেলা আমি
আমিনার কাছে যেন কথাবার্তা বললে। এবার সকালবেলা আমার নবীর দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। এবার সকল বাচ্চারা যেন কোথায় যেন যাইতে আছে। আমার নবী যে তাদের পেছনে পেছনে যেন চলে গেল। যাওয়ার পরে দেখছে যেন ওই বাচ্চাদের একটা খেলাধুলার ময়দান আছে, আর আমার নবী যে ওই বাচ্চাদের খেলাধুলা যেন দেখতে আছে। আরে বাবা, আজ থেকে 5 বছর আগে ফুটবল খেলা ছিল, ক্রিকেট খেলা ছিল, আজকে হাডুডু খেলা ছিল, তারপরে কত রকমের আপনার খেলা ছিল, যেমন গার্ডেন খেলা ছিল। এই ঠান্ডার সময় গার্ডেন খেলতো না, যে ছিল কি ছিল না? মেয়েরা ছেলেরা আজকে আমাদের আমলে বললেন বড় বড় ছেলে এবং মেয়েরা খেলাধুলা করেছে নাকি? তখন তার এই টিকটক, তারপরে কি বলে মোবাইল গেম, এসব তো কিছু ছিল না। তো বড় বড় ছেলেরা মেয়েরা পর্যন্ত খেলাধুলা করেছে। পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই বসে বসে দেখেছে। আর এখন বুঝলেন 10 বছর 12 বছরের ছেলে আর মেয়ে যদি একসাথে স্কুলে যাইছে, তোরা দেখেছে এটা অমুকের বেটি, এটা অমুকের বেটা, বলছে না? আর এটা বলার মধ্যে কারণ আছে, কারণ এখন যুগ জামানো খারাপ চলছে নাকি? বেরাদার, তো আগে আমরা বা আমাদের আমলের আজ থেকে 10 বছর আগে গার্ডেন ফুটবল ক্রিকেট খেলে যায় যুবকেরা, আর এখন বুঝলেন ওসব খেলা নাই। শিয়াল যেখানে শুইতো আর কুকুর যেখানে বসতো, ওখানে এখন জুয়ান ছেলেরা বসছে। আর বসার পরে মোবাইল খুলিয়ে দিয়ে শুধু পাবজি আর ফ্রি ফায়ার খেলছে। যে ওই দৌড়াদৌড়ির খেলা আর নাই, কোথায় আছেন? আর শিয়াল কুকুর এদিকে বুঝলেন এক হয়ে গেছে, বলে তোরও থাকার জায়গা নাই, আমারও থাকার জায়গা নাই। যত আমাদের চাইতে বড় বড় বুঝলেন শিয়াল আর কুকুর আছে, তারা ওই জায়গায় লিয়েছে। তো এখন তোকে আর আমাকে মিল করে চলতে হবে। তুই আমাকে দেখলে তাড়বি না, আমি তোকে দেখলে তাড়ব না, যে বুঝতে পারলেন না? এখন শিয়াল কুকুর দেখছে না, রাতে একসাথে ঘুরে বেড়াইছে, হয়েছে কি হয়েছে না? হয়েছে বাবা। এই জন্য আগের মতো খেলা এখন নাই। আগে মানুষ খেলেছে, ওই খেলাতে উপকার হয়েছে, সমাজের উপকার হয়েছে, দেশের উপকার হয়েছে, গ্রামের উপকার হয়েছে নাকি? আর এখনকার খেলাতে নিজে নিজে জীবন দিয়ে দিছে, আর নিজে নিজেই বরবাদ হয়ে যেছে, নিজেই নিজেই মাথার ব্রেনকে শর্ট করে দিছে। আর 12 বছর বয়স হইলে আব্বাকে বলছে আব্বা মোবাইল কিনে দাও, যদি না দাও তো কচুর কাছে ফাঁসি দিয়ে দাও, বলছে না? এখন বাপ দেখছে আমার তো একটাই সম্বল, একটাই বেটা, জাল বিলে টাকার কি অভাব আছে? এখন 12 বছরে মোবাইল কিনে দিচ্ছে, আপনার 16 বছর বয়সে স্কুল কলেজে পড়তে যায় আপনার কোনো না কোনো একটা মেয়ে গেলে পালাইছে। তখন বলছে আমার মান সম্মান উড়িয়ে দিলে, কিন্তু মান সম্মান তোমার আজ থেকে 20 বছর আগে উড়িয়ে গেছে, তুমি বুঝতে পারবে নাকি বলেন? এই জন্য বাপ মাকে ভাবতে হবে, ছেলে একটা হোক মেয়ে একটা হোক, তাই বলে যে তাকে স্বাধীনতা আজাদি দিয়ে দেবেন, সেটা করা যাবে না। আরে আমার বাবা যে ভাইরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, আগের যুগে যুবকেরা খেলাধুলা করেছে, ওই খেলাধুলার মাধ্যমে আপনার মানুষ ও আপনার উপকার পেয়েছে, সমাজ পরিবর্তন হয়ে যায়। আমার নবী যে ওই সময় খেলাধুলা দেখতে আসে, যেমন বাবা সন্ধ্যা হয়ে গেল, অমনি যেন কোথা থেকে লাইট আর লাইট এসে ওই মরুভূমিটাকে গোল করে ঘেরে যেন মেয়েদের মেলা বসেছে। এখন আরবের মধ্যে মেলা বসে, যারা আরবে যায় বা যারা আরব সম্পর্কে জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন প্রতি জুম্মা রাতে তাদের মরুভূমির ওপরে মেলা বসে। কেউ চিকেন বানিয়ে খায়, কেউ খাসি বানিয়ে খায়, কেউ আপনার দুম্বা বানিয়ে খায়, কেউ গরু বানিয়ে, মানে ফিস্টের মতো, বুঝলেন না? এখন আগে মেয়েদেরকে নাচানো হতো, মেয়েদেরকে কেনা বেচা করা হতো, কিন্তু এখন আর ওই রকম আইন নাই। এখন ওই পুরুষেরা গিয়ে বা হয়তো পর্দার সহিত ফ্যামিলিকে নিয়ে গিয়ে তারা ওই কি বলে বৃহস্পতিবার রাত্রিতে, মানে তাদের শুক্রবারে জুম্মার দিনে ছুটি, বুঝলেন? আমাদের যেমন এতবারে মানে রবিবারে ছুটি, ওদের জুম্মার দিন ছুটি। তো এই জন্য তো তারা ওই রাত্রিতে একটু আনন্দ ফুর্তি করে, লাইট নিয়ে গিয়ে, এখন আগে তো কেরোসিন বা ডিজেল বা পেট্রোলের ছিল, এখন তো ইলেকট্রিক হয়ে গেছে। এখন নিয়ে গিয়ে তারা গোল করে বসে মরুভূমির ওপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সারা রাত
আপনার একটু আনন্দ ফুর্তি করে এসে সারাদিন ঘুমাবে, বুঝলেন? হ্যাঁ বাবজি ভাইরা আমার, তো ওই সিস্টেমটা এখনো আছে। কিন্তু আগে মেয়েদেরকে নাচানো হতো এবং মেয়েদেরকে ব্যবহার করা হতো, মেয়েদেরকে বিক্রি করা হতো এবং মেয়েদেরকে কেনা হতো গোলাম স্বরূপ, বুঝলেন? কিন্তু এখন ওটার আরবে নাই। আমার নবী যে দাঁড়িয়ে আছে, দেখতেছে কি ব্যাপার, এতক্ষণ বাচ্চারা খেলাধুলা করতেছিল, এখন দেখছি আলোয় আলোকিত হয়ে গেল, আর অনেক মানুষ এসে জমে গেল, আর মেয়েদের মেলা শুরু হয়ে গেল। আমার নবী যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এবার ওই জায়গায় দেখতেছ যেন ওই জায়গায় মেয়েদেরকে কেনা বেচা করা হচ্ছে। এখন যেমন গরু ছাগল মুরগি হাঁস বিক্রি করি না হাটে নিয়ে গিয়ে, এই যে এদিকে গরুর হাট আছে তো নাকি, ছাগলের হাট, আচ্ছা, যেমন বিক্রি করা হয় তখন বাবা মেয়েদেরকে বিক্রি করা হতো হাটে নিয়ে। তখন হাট ছিল মানে যেটা মেলা, ওটাকে বাবা হাট বলা হতো। মেয়েদেরকে বিক্রি করতো, বাপে বিক্রি করতো কন্যাকে, স্বামী বিক্রি করতো স্ত্রীকে, ভাই বিক্রি করতো বোনকে। এবার গোলাম রূপে তারা কিনে নিয়ে গিয়ে তাদের যেমন ভাবে মন চাইতো ওই মহিলাদেরকে, ওই মেয়েদেরকে বাবা ব্যবহার করতো, না খাইয়ে কাজকর্ম করাতো। বাবার একদিন নয় 7 দিন পর্যন্ত অনাহারে রেখে দিত, ওই মেয়েদের প্রতি জুলুম করতো, ওই মেয়েদের প্রতি অত্যাচার করতো। আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, আর সেই দিনে আমার নবীজি নিয়াত করলেন, আমি জীবনে সর্বপ্রথম এই মহিলাদের মেলা বন্ধ আমি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে পরের দিনে খেলাধুলা করতে গিয়া ওই খেলাধুলার মাধ্যম দিয়া ওই নারীদের হাতটাকে যেন বাবা বন্ধ করলেন, আর এই নারীদের মান সম্মান আমার দয়ার নবী যে বাড়াইয়া দিলে। আজকে কোয়ালিফাইড পারসন ছেলেদের, যুবকদের, মানুষদের যদি জিজ্ঞাসা করা হয় নারীদের সম্মানকে বাড়াইল, বলবে স্বামী বিবেকানন্দ, আজকে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, নইলে বলবে শরৎচন্দ্র, নইলে বলবে কাজী নজরুল ইসলাম। কিন্তু না না, আজকে থেকে 300 বছর 600 বছর আগে তিনারা নারীদের ব্যাপারে কথা বলে গেছে, কিন্তু আজকে থেকে 1442 হিজরি আগে এই নারীর সম্মান আমার নবী বাড়াইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, ওই মেলাটা বন্ধ করে দিয়া আমার নবীজি সন্ধ্যাবেলায় যেন দাঁড়ায় আছে। এবার যত যুবক, আপনার যত ছোট্ট ছেলে ছিল, সকলকে যেন তার আব্বা তার মা বাড়ির দিকে নিয়ে গেল। বেটা রাত্রি হয়েছে, বাড়িতে চলো। কেউ কোলে নিয়ে গেল, কেউ কাঁধে নিয়ে গেল, কেউ বাবা আঙুল ধরে নিয়ে গেল, কিন্তু আমার নবীজিকে নিয়ে যাওয়ার মতো কেউ যেন আসলো না। নবী আমার বলে, আল্লাহ গো, আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, আমি সকলের আব্বাকে দেখতে পাই। সকলের আব্বা অনেকেই কাঁধে করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, ঘাড়ে করে নিয়ে যায়, আঙুল ধরে নিয়ে যায়, খাবার দিয়ে নিয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত আমার আব্বা আমাকে নেওয়ার জন্য আসলো না। ওগো আল্লাহ, আজকে আমি বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার পরে আমার মাকে গিয়ে বলবো, মা বলো বলো আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন কোলে নেয় না, আমার আব্বা কেন আমার কপালে চুম্বন করে না, আমার আব্বা কেন আমার গোসল বানায় দেয় না, আমার আব্বা আমাকে সোনা মানিক বলে কেন ডাকে না। আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আর আমার মা আজকে যতক্ষণ পর্যন্ত না বলবে আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি মায়ের আঁচল ছাড়ব না। নবী আমার গোটে গোটে পায়ে বাড়িতে আসলে, আসার পরে মায়ের ঘাড়ের ওপরে হাত কানা দিয়ে বলল, মা গো, আজকে আমি একটা কথা তোমাকে বলতে চাই। আমি না মিচকে হাসি দিয়ে বলল, বেটা তুমি আমাকে একটা কেন 10টা কথা বলো, আমি তোমার কথা শুনতে যাই। মোহাম্মদ আজকে বলো বলো তুমি কি এমন কথা বলতে চাও। নবী আমার বলে, মা আমার এতদিন বয়স হয়ে গেল, আজও পর্যন্ত আমি আব্বাকে দেখলাম না।
আজও পর্যন্ত আব্বা আমাকে কোলে নিল না, আজও পর্যন্ত আমার আব্বার দেখা পাইলাম না। ওগো মা, একটু দয়া করে বলো আমার আব্বা কোথায় আছে? যেমন এই কথা বলা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় যেন বাবা আসমানে ভেঙে পড়ল। আমার আমিনা অঝর নয়নে যেন কান্না শুরু করে দিল। আমিনা বলে, আল্লাহ গো, আজকে আমার এই ছেলের প্রশ্নের আগে কেন আমার মমত হয়ে গেল না? আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে তার আব্বা কোথায় আছে, আমি কেমন করে বলবো তার আব্বা জগতের মধ্যে নয়? আজকে আমার সন্তানকে যদি বলে দেয় তোমার আব্বা জগতে না, আজকে আমার সন্তান ব্যথা পেয়ে যাবে, কষ্ট পাবে, আব্বা আব্বা বলে কাঁদবে। আমি না সহ্য করতে পারবো না। বাবা হারা কত যে ব্যথা বেদনা একমাত্র সন্তান জানে, স্বামী হারা কত যে যন্ত্রণা একমাত্র বিবি জানে। ওগো আমার বাপ যে ভাইরা, আমার আমিনা অঝর নয়নে কান্দে। আমার নবীজিকে বলে, বেটা তোমার আব্বা মাকামে আবুয়ায় আছে, তোমার আব্বা ব্যবসা বাণিজ্যে গেছে। আমার নবী বলে, মা বলো বলো আমার আব্বা কবে আসবে? আমার আমিনা বলতেছে, বেটা এটা তোমাকে পরে বলে দেব, এখন তোমাকে শুনতে হবে না। নবী আমার বলে, মা গো, তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতা কেন দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহাই। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়?